এই দুপুরবেলা কোথায় যেতেছি? বাবা আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে তো একটু ক্লাসটা করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন দাঁড়া, 1000 টাকা রাখ। রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না, যা। আচ্ছা দেখো আজকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তুমি কিন্তু একদম দেরি করো না। এবং কালকে আবার এঙ্গেজমেন্ট, তুমি আসতে পাইজামি করতেছো? কবে এঙ্গেজমেন্ট? কালকে পাইজামি না, আমার মাথায় কিছু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা বুঝছো না বাবা, ভালোবাসি না দুজনকে। এই নিয়ে তুমি মন খারাপ করো না তো, মেয়ে বড় হলে শ্বশুর বাড়িতে তো দিতেই হবে। তবে আমাদের মেয়েটাও কিন্তু লাখি একটা। দেখো এখন পর্যন্ত সে কোনো সম্পর্কটাও সবাই সেটা জানে। তোর পড়াশোনা নাই, ফাইজলামি পাইছিস? হ্যাঁ যা পড়তে বস, যা। যাবি নাকি মাকে ডাকবো? বেশি বাদর হয়েছে। আচ্ছা শোনো, 10 তারিখে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি তোমার পরিবার সহ চলে আসবে, তোমাদের দাওয়াত রইল। আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে, তোমাকে সময় দেওয়া আসবা কিন্তু। মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্কটা মুখ আছে কিন্তু। আরে দৌড় মিয়া বংশের মাইয়া লাখে একটা, এই ধরনের কোনো ঝামেলাই নাই। আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা কোথায় করবো নাকি সামনে মাঠটায় বলবা? বাবা তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করবো। আচ্ছা ঠিক আছে। বলে টান দিস, হ্যাঁ যদি হাতটা দেয় খাওয়া কিন্তু ভাই টেনশন নিয়ে না, ভাবি ফেলার কত বিস্তান্ত ভাই ব্যালেন্স। আদনান যেই আসুক বুঝছো, যদি হাতটা দেখায় বা পিছন দিয়ে কোনো গাড়ি যদি করে সিগন্যাল দেয় থামবি না, হ্যাঁ? সিরিয়াসলি তো ঠিক। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটার মাথায় তুলছো, এখন বুঝো? ওর কোনো বিপদ হয়ে যাবে তো, আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। এটা তো দায়িত্ব বাবা, আমার সাথে আয়। ভাবি নতুন ভাবি মিষ্টি খাওয়া, আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি না। বন্ধু মিষ্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। কেন বাবা, আপনার কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। আব্বা তোমার মাফ করে দেও আব্বা। তোমরা দিতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। মিয়া বাড়ির মেয়ে বলে কোনো বদনামই নাই, হ্যাঁ? তারা বলে দুধে দুধ তুলসী পাতা, অলরেডি পলায় হয়ে গেছে গিয়া, আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 সি। আচ্ছা আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি, আমাদের ফোর্স সবাই কাজ করতেছে, স্পেশালি ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছু দেখতেছি। কেউ যদি কোনো ইনফরমেশন হয় অবশ্যই আপনাকে জানাবো। ফিরতে এত দেরি হলো কেন? বাসায় ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে বুঝছো, তো বললো বাড়িওয়ালা নাকি আমাদের কি ওর সাথে চিল্লাচিল্লি করতেছে। আমি বলছি আমরা অন্য কোথাও চলে যাই। টাকা কোত্থেকে পাবো? আর টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। কিন্তু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং সে যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ভালো থাকবেন, রাখ। কি হয়েছে? চাকরিটা গেল। কি চাকরি গেল মানে? কি হবে? আমি কি করবো? ঠিক হয়ে যাবে সবকিছু। কিছু একটা কিভাবে হবে আমাকে একটু গুছায় বলো। ভাবতে হবে। এই গহনাগুলো না এনেছিলাম, যে গহনাগুলো তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, এতদিন তো কোনো প্রয়োজনে দরকার হয়নি, গহনাগুলো বিক্রি করে দিয়ে তোমার একটা ব্যবসা শুরু করো। আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নিয়ে যাও। বলছি এটা রেখে আসো, এটা রেখে আসো। যাও। বুঝতেছো না কেন? আমাদের হাতে সময় নেই, আমাদের সার্ভাইভ করতে হবে। যা বলছি। হ্যালো, কে বলছে? হ্যালো, মা হতে যাচ্ছি। মানে মাথা খোল। কি হয়েছে বলো তো? হ্যাঁ এখন তো তোমার একটু হাসা উচিত, মিষ্টি খাওয়া উচিত। তাই কেউ কিছু বলছে?
কিছু হয়েছে বলো না প্লিজ। বাবু কি হয়েছে? বাবাকে ফোন দিস। কেন? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। না, না করতে পারবি না। তুই তো একদিন ধরেই খাচ্ছিস না। হ্যাঁ, ঠিক মতো কর। বাবু কি হয়েছে? তুমি কি বাজে স্বপ্ন দেখছো? আমার কাছে আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেবো। তুই থেকে যাবি, ওকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে। কি বলছো বাবা এসব? বাবা আপনাকে বিয়ে করেছি, একটু বোঝার চেষ্টা করবো। আর একটা শর্ত আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি। তোদের সমস্ত ভরণ পোষণ আমার, তোদের এক পয়সাও খরচ করতে হবে না। তোর বাচ্চা ডেলিভারি হবে 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবি। কি বলতেছেন আপনি এগুলো? পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা? আমার একটা সন্তান আছে, সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো। তুমি কি ভুলে গেছো? তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? তুমি আবার বাচ্চাটাকে নিয়ে গেছো, যেই বাচ্চাটাকে আমরা তিল তিল করে পৃথিবীর মুখ দেখিয়েছি। তুমি কি বুঝবে? তুমি কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করতো। আমি খাইছি কি না, ঘুমাইছি কি না, আমার শরীরটা কেমন, আমি কিছু না কষ্ট পাই কি না। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মতো একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন আঙ্কেল। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না। আমরা যদি আপনি বলেন এখান থেকে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না আঙ্কেল। তোমার পরিবারের মুরব্বস্থানীয় কাউকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলুন, আমাদের বিষয়টা আমি ঠিক করে দেব।